জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা এই অনুষ্ঠানে। আমরা কাব্য আমপারা অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের কাব্য আমপারার অনুবাদ নিয়ে আমরা আলোচনা করি। পবিত্র কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনি এবং ইসলামী সঙ্গীতের পরিবেশনাও শুনি। চলুন আমরা শুরুতেই আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব ইয়াকুব আলী খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আলমগীর ইসলাম শান্ত। আসসালামু আলাইকুম। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত উপস্থাপন করবেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল জাবাদ। দর্শক, আমরা আজকে দুটো সূরা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই সূরা কদরের তেলাওয়াত শুনব। এই সূরায় 5টি আয়াত রয়েছে, 30টি শব্দ এবং 125টি অক্ষর। চলুন আমরা শুরুতেই সূরা কদরের তেলাওয়াত শুনে আসি। তেলাওয়াত উপস্থাপন করছেন হাফেজ কারি আবদুল্লাহ আল জাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। দর্শক, খুব চমৎকারভাবে আমরা সূরা কদরের তেলাওয়াত শুনলাম। আমাদের প্রিয় নবীজি একদিন সাহাবীদের কাছে বর্ণনা করলেন, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি 83 বছর তারা সারা দিন আল্লাহর পথে জিহাদ করেছে, সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে জাগ্রত হয়ে তারা কাটিয়েছে। এ কথা শুনে নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কয়েকশো বছর হায়াত পেত, সেজন্য জীবনের 80 বছর যৌবনকাল তারা আল্লাহর পথে সাধনা করে কাটিয়েছে। আমরা তো হায়াতই পাই 60 বছর 70 বছর, আমরা কিভাবে সেই মর্যাদার কাছাকাছি যাব? আল্লাহ নবী চুপ থাকলেন। জিব্রাইলে আমিন সূরা কদর নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলেন এবং জানালেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এমন এক রাত দিয়েছে, সেই রাত জেগে যদি উম্মতে মুহাম্মদী ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাদের আমল নামায় 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে উত্তম যা লিখে দিবেন। চলুন আমরা কাজী নজরুল ইসলামের কাব্য আমপারা থেকে সূরা কদরের অনুবাদের আবৃত্তি শুনে আসি। শুরু করি লয়ে শুভ নাম আল্লাহর, আদি অন্তহীন যিনি দয়া করুণার। করিয়াছে অবতীর্ণ কোরআন পুণ্য সবে কদরে, জানবে কি সে সবে কদর কয়কারে? ধরা পড়ে 1000 মাসের চেয়েও বেশি কদর এই যে নিশীথের। এই সেরাতে ফেরেশতা আর জিব্রাইল আলমের করতে সরঞ্জাম সকলে নেমে আসে ধরণী। উষার উদার তকথকে এই শান্ত পুত রজনী। দর্শক, আমরা খুব চমৎকারভাবে আবৃত্তি শুনলাম। এবার আমরা সূরা বাইয়িনার তেলাওয়াত শুনব। এই সূরায় 8টি আয়াত রয়েছে, 95টি শব্দ এবং 413টি অক্ষর। সূরা বাইয়িনার তেলাওয়াত উপস্থাপন করছেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল জাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبداً رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم দর্শক, খুব চমৎকারভাবে আমরা সূরা বাইয়িনার তেলাওয়াত শুনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন ইসলাম আসার পর মক্কার কুরাইশরা তাদের পাপ কাজকে পরিত্যাগ করবে, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নবীর আবির্ভাবের পরেও তারা নবীকে মেনে নিল না, তাদের পাপ কর্মগুলোকে তারা ছেড়ে দিল না। তখন আল্লাহ তাআলা এই সূরা বাইয়িনা নাজিল করেন এবং দুই প্রকার ব্যক্তির কথা আল্লাহ এখানে উল্লেখ করেন। প্রথম প্রকার হলো খায়রুল বারিয়া, যাদের জন্য রয়েছে জান্নাত, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আর অপর শ্রেণী হলো শাররুল বারিয়া, তারা নিকৃষ্ট সৃষ্টি, তাদের জন্য রয়েছে জাহান্নাম। দর্শক, চলুন আমরা কবি নজরুলের কাব্য আমপারা থেকে সূরা বাইয়িনার অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি উপস্থাপন করছেন আলমগীর ইসলাম শান্ত। শুরু করিলাম নামে পবিত্র আল্লাহর, সীমানায় যার হৃদয়। শুরু করিলাম নামে পবিত্র আল্লাহর, সীমানায় যার দয়া কৃপা করুণার। আহলে কিতাব আর অংশীবাদীগণ নিবৃত্ত হয়নি যারা বিশ্বাসে আপন, ভিন্নমত হয় নাই তাহারা তাবৎ, না এলো তাদের কাছে প্রমাণ যাবৎ। আল্লাহ রসুল যিনি পবিত্র কোরআন, উদ্গাতা যাহাতে দৃঢ় সত্য অধিষ্ঠান। ভিন্নমত হইল তাহারা তাঁর পরে, আহলে কেতাব দল এইরূপ করে। যতদিন আসে নাই পরম প্রমাণ, করে নাই দলাদলি করেছে সম্মান। তাদের কেবলমাত্র আজিকার মতো এই সে আদেশ দেওয়া আছিল সতত,
কর্মেতে হানিফ হয়ে কেবল আল্লাহর, করুক তাহার পূজা উপাসনা আর। নামাজ পড়ুক, দিক জাকাত সে সাথে, চিরদৃঢ় সত্য ধর্ম ইহাই ধরাতে। আহলে কেতাব আর মুশরিক যারা প্রত্যাখ্যান করিয়াছে সত্য ধর্ম তারা। দোজখ আগুনে হবে হবে চিরস্থায়ী, সৃষ্টির ধর্ম তারা সংশয় নাই। সৃষ্টির বরেণ্য তারা নিশ্চয় যারা, ঈমান আনিয়া করে সৎ কাজ তারা। তাহাদের পুরস্কার দরগায় আল্লাহর, বেহেশত কানন আছে তলদেশে যার। নহর লহর বহে তারা সেই লোকে, অনন্তকালের তরে রবে নিরাশকে। প্রসন্ন তাদের প্রতি সদা বিশ্বপতি, তাহারাও প্রীত তাই আল্লাহর প্রতি। জীবন প্রভুরে হেন ভয় যার মনে, এই পুরস্কার আছে তাদেরই কারণে। দর্শক, আমরা খুব চমৎকারভাবে সূরা বাইয়িনার কাব্য আমপারা থেকে আবৃত্তি শুনলাম। এবার ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব ইয়াকুব আলী খান। দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে, পড়িব নামাজ মারফতে আরাফাত ময়দানে। দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে, খোদার ঘরের দিদার পাইব, হজের পথের জ্বালা জুড়াইব। খোদার ঘরের দিদার পাইব, হজের পথের জ্বালা জুড়াইব। মুর্শিদ হয়ে হযরত, মোর মুর্শিদ হয়ে হযরত পথ দেখান সুদূর পানে। দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে, পড়িব নামাজ মারফতে আরাফাত ময়দানে। রোজা রাখা মোর সফল হইবে, পাব পিয়াসার পানি। আবে জমজম তৌহিদ পিয়ে ঘুচাবো মনের গ্লানি। আল্লাহর ঘর তওয়াব করিরা কাঁদিব সেথায় পরাণ ভরিরা। আল্লাহর ঘর তওয়াব করিরা কাঁদিব সেথায় পরাণ ভরিয়া। ফিরিব না আর কোরবানি দেব, এই জান সেইখানে। দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে, পড়িব নামাজ মারফতে আরাফাত ময়দানে। দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে। কাজী নজরুল ইসলামের সঙ্গীতগুলো শুনলে মনে হয় কি আকুতি আল্লাহর ঘর দেখার জন্য আর নবীর রওজা জিয়ারত করার জন্য। অনেক গানে তিনি এইভাবে আকুতি প্রকাশ করেছেন আল্লাহর ঘর দেখবার জন্য। আল্লাহ কতটুকু কবুল করেছেন আল্লাহই ভালো জানেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে
চ্যানেল 24-এর পর্দায় বাঁশরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। তবে বিদায়ের আগে একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনতে শুনতে বিদায় নিব। সঙ্গীত পরিবেশনা করছেন জনাব ইয়াকুব আলী খান। দূর আরবের স্বপন দেখি, বাংলাদেশের কুটির হতে বেহুশ হয়ে চলেছি যেন, কেঁদে কেঁদে কাবার পথে। বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপন দেখি, বাংলাদেশের কুটির হতে। হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে। হায় গো খোদা কেন মোরে পাঠাইলে হায় কাঙাল করে। যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে। বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপন দেখি, বাংলাদেশের কুটির হতে। স্বপন দেখিনি তুই রাতে, যেন কাবার মিনার হতে। কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে। ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে। গরিব বলে হব কি নিরাশ, মদিনা দেখার নিয়ামতে। বাংলাদেশের কুটির হতে রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।